কুরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন। এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ বলেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শনাবলীকে যারা সম্মান করে, এই সম্মান এটা কলবের তাকওয়া থেকে সম্মান করে। লমদাম আতশে দোজগ কুনাদ বর খোদ হারাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আল্লাহ পাক যাহারা আহলে বাইতের প্রেমিক তাদের আলোচনা, আর যাহারা আহলে বাইতকে মুহাব্বত করে না তাদের আলোচনা আকাশ পাতাল ব্যবধান। এই জন্য বলছি, তারা রূপকের আলোচনা করে, ব্যাপকের আলোচনা করে না, তারা মেজাজি আলোচনা করে, হাকিকতের আলোচনা করে না। হাকিকতটা হচ্ছে নিজের মধ্যে, মেজাজিটা হচ্ছে এই ইহজগতে যাহা চক্ষুষ্মানে দেখা যায়, দর্শন করা যায়। তো যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি স্থান লাভ না করিবে ততক্ষণ পর্যন্ত কেউ পবিত্রতা অর্জন করতে পারবে না। তো এক মোল্লা ভাই ওয়াজ করছেন, ওমা ইউজিম শাইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হাস 28 নম্বর 32 নম্বর আয়াত কারিমা। যাহারা আমার নিদর্শনকে সম্মান করবে, শাইর আল্লাহ, আল্লাহর নিদর্শন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমি তাহার কলবের মধ্যে তাকওয়া দান করিব। সুবহানাল্লাহ। আমি তার কলবের মধ্যে তাকওয়া দান করিব। কি দান করবে? তাকওয়া দান করবে। এটা নবীদের দরবারে, ওলি আল্লাহদের দরবার, তরিকতের দরবার। খুব মনোযোগের সাথে খেয়াল করে শুনবেন। মোল্লাও নিদর্শন সম্পর্কে আলোচনা করে, আল্লাহর প্রেমিকগণ, আহলে বাইতের প্রেমিকগণ নিদর্শন সম্পর্কে আলোচনা করে, আকাশ পাতাল ব্যবধান। তো নিদর্শনটা কি? আল্লাহর শায়ের আল্লাহটা কি? কালামে পাকের মধ্যেই হইতে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে কিছু কথা বলবো, মনোযোগের সাথে শুনবেন। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা রহমতের সময়। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। সময় কারোর জন্য বসে থাকে না, অপেক্ষা করে না। এই সময়ের মধ্যে আজকে যে আপনারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তো শায়ের আল্লাহ, আল্লাহর নিদর্শনটা কি? নিশানাটা কি? আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানা দেখলে আল্লাহকে চেনা যায়। তো বাংলাদেশের পতাকা, বিশ্বের যতগুলো রাষ্ট্র রয়েছে সমস্ত পতাকা যদি একত্রিত করা যায়, যদি বলা হয় বলেন তো বাংলাদেশের পতাকাটা কোনটা? বাংলাদেশের পতাকার রং কি? কি রং? সবুজ, মাঝখানে লাল, তাই না? পতাকা দেখে দেশ চেনা যায়, নিশানা দেখে দেশ চেনা যায়। অনুরূপ আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকেও চেনা যাবে, আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে চেনা যাবে। আল্লাহ কয়
কারণ কবরে যখন আপনাকে আমাকে রাখবে, বিসমিল্লাহ আলা মিল্লাতি ওয়া রাসূলিহি, আপনাকে রসুলের দলে রেখে গেলাম, আপনাকে রসুলের দলে রেখে গেলাম। দুনিয়ার জমিনে রসুলের দলে ছিলাম কিনা তা ভেবে দেখা দরকার। যদি আহলে বায়েতের সদস্য হয়ে থাকি, আহলে বায়েতের যদি প্রেমিক হতে পারি, তাহলে দুনিয়ার জমিনে আমরা রসুলের দলে দলবতী হইয়া এই জমিন থেকে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে বিদায় নিলাম। উদুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, নইলে কোনো ভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। শরীয়ত মানবেন, তরিকত মানবেন না, হাকিকত মানবেন না, মারেফত মানবেন না। যে আলেম ইলমে শরীয়ত মানে, ইলমে তরিকত মানে না, হাকিকত মানে না, মারেফত মানে না, ওই আলেম হচ্ছে ফাসেক। আর যে আলেম চারটা প্রকার এলেম অন্বেষণ করে মানুষদেরকে সৎ পথের আহ্বান করে, তিনি হচ্ছেন একজন হক্কানি আলেম। যাহার মধ্যে হাকিকত নেই সে আলেম হতে পারে না, কারণ হাকিকতের বিচারটাই হচ্ছে আগে, নিজের মধ্যে বিচারটাই হচ্ছে আগে। এই জন্য নিজকে আগে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। আল্লাহ কয় অফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি আমার আয়াতের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তা কখনো হবে না। পরিপূর্ণভাবে আল্লাহ পাকের আয়াতে কারিমা প্রত্যেকটি মানুষের জন্য মানা হচ্ছে ফরজ, ঠিক কিনা? আল্লাহর নিদর্শন কিরে? সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দি কোরআন, কোরআন বিজ্ঞান থেকে আলোচনা হবে, মনোযোগের সাথে শুনবেন। নিদর্শনটা কি? আল্লাহ তাআলা বলেছে, যারা আমার নিদর্শনকে সম্মান করবে আমি তার কলবের মধ্যে তাকওয়া দান করব। কি দান করবে? তাকওয়া দান করবে। তাকওয়ার প্রাথমিক সিম্পটম কি? আপনার জন্ডিস হলে চোখ থেকে বোঝা যায় আপনার জন্ডিস হয়েছে। মায়ের সন্তান হারিয়ে গিয়েছে, চোখের দিকে তাকালে বোঝা যাবে ওই মাটার সন্তান হারিয়ে গিয়েছে, এর জন্য চোখ দেখি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, পানি দেখলে বোঝা যায় ওই মার অন্তরের মধ্যে কোনো না কোনো ব্যথা লুকিয়ে আছে। এই জন্য দুইজন মুসল্লি যদি মসজিদে যাইতেছে, পথে টাকা পড়ে আছে, একজন হাত থেকে একজন টাকা দেখিয়ে অমনি চলে গেল, আর একজন সহজে টাকাটা উঠিয়ে নিল, নিজের পকেটের মধ্যে ভরে নিজের পকেটের মধ্যে উঠাইয়ে নিল, তাহলে এই দুজন ব্যক্তি কি সমান হবে না? যিনি টাকা দেখিয়ে চলে গেছে আর যিনি টাকা উঠায় নিয়েছে, এর মধ্যে অনেক ব্যবধান। তার কারণ তার মধ্যেও রয়েছে কি? তার মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত একটা ভয়। আর যিনি টাকা উঠাইছে তার মধ্যে এক জাররা পরিমাণ আল্লাহর ভয় নেই, কারণ দুইজনই কিন্তু মসজিদে যাচ্ছে। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে কি নাই? এইরকম মুসল্লি আমাদের সমাজে আছে। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আর দ্বিতীয় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যিনি গিয়েছে তিনি হচ্ছেন একজন খাঁটি মোমেন বান্দা। ও আমার ভাইরা, খুব মনোযোগের সহিত শুনবেন। আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিশানা কি? আল্লাহর নিদর্শনকে সম্মান করলে অন্তরের মধ্যে, কলবের মধ্যে তাকওয়া পয়দা হয়। এই জন্য নবীর সাথে একটু কালেকশন লাগায় দিতে পারি কি পারি না? আমরা সকলে বলি উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে, পাক পাঞ্জাতন সঙ্গে লয়ে দেখা দাও মোরে, ভালোবেসে দেখব তারে নয়ন ভরে। উদয় হও গো দয়াল হৃদয় মাজারে। আল্লাহ তাআলা ফরমান, যারা আমার নিদর্শনকে সম্মান করবে আমি তার কলবের মধ্যে তাকওয়া দান করবো। আল্লাহর নিদর্শন কি? নিশানা কি?
কিতাবুল্লাহ, কালামুল্লাহ, নবিউল্লাহ, ওলি আল্লাহ, ইবাদুল্লাহ, আল্লাহর সকল মায়ার বান্দা বান্দি হলো আল্লাহর নিদর্শন। ও আমার ভাইরা, আল্লাহর নিদর্শন কি রে? কালামে পাকের মধ্যে দেখলাম, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরাল্লাহ। আল্লাহর নিদর্শন হইছে সাফা মারওয়া। আল্লাহর ওলি মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই সাফা মারওয়ায় যদি দৌড়াদৌড়ি না করত, তাহলে আজ কোনো হাজি ওই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতো না। একমাত্র আল্লাহর ওলির কারণেই, মা হাজরা আলাইহিস সালামের কারণে সাফা মারওয়া দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কই সাফা মারোয়া এটা আমার নিদর্শন, কারণ আমার বন্ধু এই সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করিয়াছে, যার জন্য পৃথিবীর মানুষের জন্য আমি এই সাফা মারোয়া দৌড়াদৌড়ি করাটা ওয়াজিব করে দিলাম। আল্লাহর নিদর্শন কিতাবুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি সুন্দর করে বয়ান করলেন, ফিহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম। মাকামু ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন হচ্ছে আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। বাতিল পন্থী ওহাবি হলে বুঝবে না, লেখা নাই পড়া নাই, লেখা নাই পড়া নাই, লেখা নাই পড়া না, লেখাপড়া না থাকলে বুঝবে না। আল্লাহ কয় আমার নিদর্শন আছে, আমার নিশানা আছে, আমার পতাকা আছে। আল্লাহ তাআলা বলেন আমার দিনও আছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার নিদর্শন আমার দিনটা হলো, আল্লাহ কয় স্মরণ করো আমার ওই দিন সুমের। আল্লাহ কয় আমার দিনও আছে নবীদের শুভ আগমনের, আল্লাহর বন্ধুদের শুভ আগমনের, মোমেনদের শুভ আগমনের দিনটা হচ্ছে আমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহর দিন বাতিল পন্থী ওহাবি হলে বুঝবে না আল্লাহর দিনটা কোনটি। ইব্রাহিমের অগ্নিকুণ্ডকে ফুল বাগিচায় পরিণত করেছিল, সেই দিনটা ছিল আল্লাহর দিন। কোরআন শরীফ থেকে শোনায় দিব, আজকে না বোঝার কারণে জামা একটা গায়ে দিয়ে আজগবি আলাইহিস সালাম হয়েছে, লেখা নাই পড়া নাই, আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই পত্র নাই, কদম আলী ডাক্তার। আজকের সমাজে কদম আলী ডাক্তারদের কারণে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হয় না। কেমনে তাকওয়া পয়দা হইবে? ওই সমস্ত মানুষেরা ইত্তাবিউ মিন দুনি ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি মিন শাইরাল্লাহ, তারা দুনিয়া লোভিদারি ওই সমস্ত মোল্লাদের পিছে পিছে যারা নিজেকে অলি সাজিয়ে এই জমিনে বিচরণ করছে, তারা তাদের পিছে পিছে ঘুরু ঘুরু করে কিছুই পায় না, শুধু পায় কি লাঞ্ছনা, সমালোচনা, এইগুলোই শুধু পায়। এই জন্য মক্কায় গিয়েছেন হাজী সাহেব, হইলেন হাজী সাহেব, এরে পাথর কেন চুমা দাও? পাথর তো চুমা দেওয়া মুশরিক, শিরক। হাজী সাহেব বলে না রে না, আমি কেন পাথর চুম্বন করব? এই পাথরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছে, নবীর পবিত্র মুখ মোবারক এই পাথরে গায়ে লেগেছে, যার জন্য পাথর দামি হয়েছে। এই পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছে, যার জন্য এই পাথর দামি হয়েছে। আমি তো পাথরকে চুম্বন করিনি, নবীর মুখ লাগিয়েছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন পড়িয়াছিল বিদায় আমি আমার এই মুখটা নবীদের কদমের সাথে আমি আমার মুখটা লাগাই আমার অন্তরের মধ্যে একটু তাকওয়া পয়দা করতে চাই। আল্লাহর নিদর্শন আলোচনা করতে করতে ফজিলত সম্পর্কে যায়, এরকম আলোচনা তাসাউফপন্থী আল্লাহর আহলে বায়াতের প্রেমিকগণ কখনো করে না। তো আপনি যদি আল্লাহর অলির কদমে নেসার হতে পারেন, আল্লাহ
আল্লাহর বন্ধু হাকিকতে আপনার সাথে সম্পর্ক হয়ে যায়। ওলি আল্লাহর কদমে নেসার হইলে আল্লাহর ওলির সাথে আপনার হাকিকতে আল্লাহর সাথে নেসার হয়ে যাবে। নেসার হয়ে যাবে। হাজরা আসাদ পাথরের সামনে দাঁড়িয়ে মাওলা আলী করমুল্লাহ ওয়াজু বলতেছে, রে হাজরা আসাদ পাথর, আমি তোরে কেন চুম্বন করি তুই জানিস? এই জন্য চুম্বন করি, দয়াল নবী, মায়ের নবী, কান্নারি নবী, উম্মতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গায়ে চুম্বন করেছিল, যার জন্য আমি আলী তোমার গায়ে চুম্বন করতে এসেছি। ও আমার ভাইরা, বলুন তো, মদিনার সাথে সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে? বাড়ে। আহলে বায়াতের সাথে সম্পর্ক থাকলে দাম বাড়ে না কমে? দাম বাড়ে। এই জন্য আমরা সবাই আহলে বায়াতের মহাব্বতের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য যেন লাভ করতে পারি। এখন নবী দেখতে চান কারা কারা হাত উঠান? নবী দেখতে চান কারা কারা হাত উঠান? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বানা দো, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বানা দো। কখনো যেন ডাকে সে যায় কবর মাঝে শুইতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাতে। কখনো যেন ডাকে সে যায় কবর মাঝে শুইতে। আল্লামা জালালউদ্দিন তিনি বলেন, ধরে মন পীরের কদম, আরে ওই কদমে নেসার হইলে পাইবি মাওলার দর্শন। শেখ ফরিদ করিল দান অমূল্য চক্ষু রতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওই আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, শেখ ফরিদ তারা কি করলো? এই জগতের মায়াগুলো ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালা ও আল্লাহর বন্ধুদের সঙ্গ লাভ করার জন্য তারা পাগল পারা হয়ে গেল। এই জন্য রুমি বলছে সঙ্গ মরমর নাতে সঙ্গ খারা ও মরমর সবই শুভ সাহেবদের লসি গাওয়া রসবি। তোমার অন্তরখানা যদি পাথরের মতো শক্ত হয়ে যায়, তুমি চেয়ে দেখো তোমার জামানায় কোনো অলির আগমন হয়েছে কিনা। ভাগ্যক্রমে কোনো অলির যদি আগমন হয়ে থাকে, তুমি তার কদমে নেসার হয়ে যাও, আল্লাহ বলে তোমার কলবের মধ্যে তাকওয়া দান করে দিবে। বাবা, এই আহাত, আমরা সবাই আহাত জগতের মধ্যে বসবাস করতেছি। আহাত হচ্ছে একক, আর এককের মধ্যে আল্লাহ, আল্লাহ হচ্ছে এক, আর আহাত হচ্ছে একক। একের মধ্যে এককের মধ্যে এক প্রবেশ করতে পারে, কিন্তু একক একের মধ্যে প্রবেশ করতে পারে না, এটাই হাকিকত। আবার কোরবানি সম্পর্কে আমাদের সমাজে মোল্লা ভাইরা বলে পশু কোরবানি, ওটা মেজাজি কোরবানি। সন্তানকে কোরবানি তো এখন তো নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কে পরীক্ষা করার জন্য ছিল, যে দেখি সে কিরকম, তার মনের মধ্যে তার পশুত্বকে সে কোরবানি করেছে। তো ওটা তো মেজাজি, যেহেতু ওনার গোস্ত, লোম, রক্ত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। একটা পশুর যে ভাব, বুঝতে পারছেন, একটা পশুর যে ভাব, ওই ভাবটা মানুষের মধ্যে আছে, যাহাকে বলা হয় খান্নাস, আত্মগোপনকারী শয়তান। এই পশুত্ব ভাব দূর করার জন্য একজন পশুর
মধ্যে যে পশুর ভাবটা আছে অনুরূপ মানুষের মধ্যে এরকম পশুর ভাব আছে। পশুকে যখন কোরবানি করা হয় তখন ওই পশুর মধ্যে আর পশুর তো ভাব থাকে না। তাই আল্লাহর নবী বললেন, তুমি মরার আগেই মরে যাও। যারা নিজের মধ্যে পশুত্ব ভাবকে কোরবানি করে মেজাজি কোরবানিতে শরিক হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, ওই কোরবানিতে শরিক হয়, তখনই আল্লাহ পাক তার কোরবানিটা কবুল এবং মঞ্জুর করেন। কিন্তু নিজের মধ্যে পশুত্ব কোরবানি না দিয়ে হাজার হাজার যদি পশু কোরবানি করা হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো ওই কোরবানি কবুল করবে না। কারণ নিজের মধ্যে পশুত্ব কোরবানি হচ্ছে বড় তাকাওয়া। আর এই পশুত্ব কোরবানি কিভাবে করবে? ঈমান আনিয়ে ঈমানের মধ্যে ডুবে থাকিয়া যথারীতিভাবে যাহার আহ্বানে তুমি ঈমান আনিয়াছো তাহাকে সম্মান করতে হবে। কারণ তাহাকে যদি সম্মান করো, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমি তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, ইয়া কাউমানা আস্তাজিবু লিল্লাহি ওয়া আমিনু বিহি ওয়া ইয়াগফিরু লাকুম। আল্লাহ বলেন, হিয়া কাউমানা, হে আমার কওম, আস্তাজিবু লিল্লাহি, আল্লাহর হুকুম আহ্বানকারীর প্রতি সাড়া দাও, আল্লাহর হুকুমের আহ্বানকারীর প্রতি সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি তুমি ঈমান আনো, বায়াত গ্রহণ করো। তারপরে কি? তুমি যদি এতটুকু করতে পারো, তার প্রতি যদি ঈমান আনতে পারো, আল্লাহ কয় ইয়াগফিরু লাকুম, আমি তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। যখন গুনাহ মাফ হয় তখন সে পবিত্র নাকি অপবিত্র? এখন আপনি যান নামাজের মধ্যে, সালাতের মধ্যে পবিত্র অবস্থা হয়ে যান। যেহেতু আপনি পবিত্র হয়ে গেছেন, গুনাহ মাফ করছে, আপনার মধ্যে আর কোনো কুচিন্তা কুচেতনা নেই, পশুত্ব ভাব নেই, তাহলে কি হলো? আপনি পবিত্র। পানি দিয়ে যতই অজু করি না কেন, এটা শরীয়ত। তরিকত হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মাহাজিরি মক্কি, তিনি বলেছেন তার জিয়াউল কুলুবের মধ্যে, কই বইটা দেখি, এই যে জিয়াউল কুলুব, এই জিয়াউল কুলুবের 22 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন পানি দ্বারা ধৌত করে, এটা শরীয়ত। তরিকত হচ্ছে মনের কুচিন্তাগুলো দূর করা, হাকিকত হচ্ছে গায়রুল্লাহকে ফেলে দিয়ে এক আল্লাহতে দাখিল হওয়া, এক আল্লাহকে দর্শন করা। বাবারে, শুধু শরীয়ত দিয়ে বন্দেগি হবে না। শরীয়ত দিয়ে যারা বন্দেগি করবে তারা জাহান্নামী। আর যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই চারটার সমন্বয়ে নিজে আমল করবে, অন্যকে উপদেশ দিবে, তিনি হচ্ছেন হক্কানি একজন আলেম। মান তাফাক্কা ওয়ালাম ইয়াতাসাওফা ফাকাতাপা সাক্কা ওয়ালাম ইয়াতাসাওফা ওমান কানা জামিয়া বাইনাহুমা ফাকাত তাহাক্কি। যে আলেম ইলমে শরীয়ত শিক্ষা করলো অথচ ইলমে মারফত শিক্ষা করলো না, সে আলেমটা হচ্ছে ফাসেক। যে আলেম ইলমে শরীয়ত মারফত শিক্ষা করলো, ইলমে শরীয়ত শিক্ষা করলো না, সে আলেমটা হচ্ছে জিন্দিক কাফের। ওমান কানা জামিয়া বাইনাহুমা ফাকাত তাহাক্কি। আর যিনি উভয় প্রকার ইলম অন্বেষণ করে তদনুযায়ী নিজে আমল করে, অন্যদেরকে আমল করার উপদেশ দেয়, তিনি হচ্ছেন হক্কানি একজন আলেম। আমরা সেই হক্কানি আলেমের পিছে যাব যারা দুনিয়াদারি লোভ করে না। মাঠ গরম, এটা তো একটা রূপক। নিজের ভিতর গরম তৈরি করাটা এটা হচ্ছে ব্যাপক। এই জন্য যে যাই কিছু বলুক না কেন, সত্য কথা প্রকাশ করব, সত্য কথা প্রকাশ করব, আর আমরা সত্যের মধ্যে দিয়েই সামনে আগায় যাব। কি কন? হ্যাঁ, তো যা হোক, আমরা আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের মধ্যে যেন ওলি আল্লাহদের নিসবতের মাধ্যমে যেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাকওয়া পয়দা করে, আমরা যেন আল্লাহর নিদর্শনকে সম্মান করতে পারি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।